জয় নিতাই, জয় গৌর, রাধা রানী কি জয়। আগামী গুরু পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আমরা জেনে নেব গুরু শব্দের অর্থ কি, গুরু পূর্ণিমা কেন পালন করা হয়, কিভাবে এই গুরু পূর্ণিমার প্রচলন ঘটল এবং বৈদিক প্রথা, হিন্দু পুরাণ, বৌদ্ধ শাস্ত্রের মতবাদ। গুরু পূর্ণিমা দিনটি গৌড়ীয় বৈষ্ণব জগতে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের তিরোভাব তিথি। ভিডিওটি শুরু করবার আগে শ্রী সনাতন গোস্বামী প্রভুপাদের চরণে জানাই শতকোটি বিনম্র প্রণাম। প্রথমেই জেনে নিই গুরু শব্দের অর্থ কি। গুরু শব্দটি সংস্কৃত গু এবং রু এই দুটি শব্দের দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞানতা এবং রু শব্দের অর্থ আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান তিনি গুরু। মনের অন্ধকারকে দূর করে শিষ্যকে আলোর পথ দেখান তিনি গুরু। গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বোঝা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরস্পরকে সম্মানিত করতে একটি দিন উৎসর্গ করত। সেই সময়ের সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে নির্দেশ করে বা নির্ধারিত করে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়। হিন্দু মতে ভারতে গুরু পূর্ণিমা তিথিকে মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি হিসেবে মান্য করা হয়। এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ব্যাসদেব জন্মগ্রহণ করেন মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে। এই সন্তানই মহর্ষিতে পরিণত হয়। তিনি চতুর্বেদের সম্ভাবনা ও পরিমার্জনা করেন। 18টি পুরাণ ছাড়াও রচনা করেন মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত। অনেকেই মনে করেন মহর্ষি ব্যাসদেবের জন্মতিথি বলে এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। তাই আদিগুরু হিসেবে তার জন্মতিথিকে কেন্দ্র করে এই গুরু পূর্ণিমা সমাজে প্রসার লাভ করে। হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদি গুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির 7 জন ঋষি: অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরীচি এবং ক্রতু। আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন। তিনি এই দিনই ওই 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। এই ঘটনাকে স্মরণ করে গুরু পূর্ণিমা পালিত হয়। সমস্ত ঈশ্বরের আগে গুরু। গুরুর কৃপা পেলে ধুয়ে যায় জীবনের সমস্ত পাপ। গুরুর আশীর্বাদে জীবনে হয় শ্রীবৃদ্ধি। এই দিনে মানুষ তাদের আধ্যাত্মিক গুরুর পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের আচার্য বা শিক্ষাগুরুদের উদ্দেশ্যে পূজা ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। গুরুকে স্মরণ করেই শুরু হয় তাদের কর্মজীবনের পথ চলা। ভারত, নেপাল, ভুটান সহ একাধিক বৌদ্ধ অধ্যুষিত জায়গায় সাড়ম্বরে উদযাপিত হয় গুরু পূর্ণিমা। মূলত হিন্দু ও বৌদ্ধ ধর্মের ঐতিহ্য মতে পালিত হয় এই উৎসবটি। বর্তমানে অনেক ধর্মেই গুরুকে পূজা করে পালিত হয় গুরু পূর্ণিমা। প্রসঙ্গত, নেপালে এটি শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা হয়। বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম। কথিত আছে এই দিনেই গৌতম বুদ্ধ প্রথম ধর্ম উপদেশ করেছিলেন।
বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় সারনাথে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। প্রতি বছর এই দিনে আকাশের পূর্ণ চন্দ্রকে সাক্ষী রেখে দিনটি পালন করা হয়। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকুন।